আমরা আজকে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সকাল হয়ে গেছে, দার্জিলিং উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা ছিলাম হিল কুইন রেসিডেন্সি, দারুণ হোটেল, পার্কিং জায়গা আছে, বাইরে গাড়ি রেখেছিলাম। আর এই উজ্জ্বল সরকার, আর একজন আছেন শুভেন্দু, দারুণ ব্যবহার, ঘর খুব ভালো এবং সস্তা। 1200 থেকে 1700-র মধ্যে আপনি ঘর পাবেন এখানে, এসি ঘর 1700 টাকা পাবেন, যেটা দেখিয়েছি আপনাকে। খুব ভালো ব্যবস্থা এবং সিকিউর, যেটা আমরা চাই, সিকিউরিটি অন্তত যেন ভালো হয়, একদম সিকিউর। আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে এসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমার ভালো লাগার থেকেই এই হোটেলটার কথা আপনাদের জানালাম, যদি কারোর কোনো দরকারে লাগে। মেঘ, রোদ্দুর, আরে আমাকে দেখা। রোদ্দুর শুয়ে পড়েছে পুরো। আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি দার্জিলিং। যেহেতু রামনবমী, সেই জন্য এই সময়টায় পাহাড়ও কিন্তু একদম অরেঞ্জ হয়ে আছে। প্রচুর রামনবমীতে এখানে পুজো টুজো হয়, সেই জন্য এইরকম সাজিয়েছে দোকানপাট, রাস্তাঘাট, সব কিছু। পাহাড়ে আসছি, মানে জীবনে প্রথমবার পাহাড়ে আসছি না, মানে আমি আমার গাড়ি ড্রাইভ করে পাহাড়ে আসছি, খুব আনন্দ হচ্ছে। এই সিটটা স্বপ্নের সিট, অনেকেই চায় এই সিটটায় বসতে, সবাই করে উঠতে পারে না। থ্যাংক ইউ তোমাদের আমার উপর ভরসা করার জন্য। বহু লোক আমি দেখেছি, আমার বহু বন্ধুবান্ধব, তারা চায় যেতে, আমি যেতে পারি না, কেন না আমার গিন্নি খুব ভয় পায়, আমার ছেলেমেয়েরা খুব ভয় পায়। ছেলেমেয়েরা ভয় পায় খুব নগণ্য, কিন্তু মিসেস ভয় পায়, বলে বাবা ওকে নিয়ে পারে অসম্ভব। আমার উল্টোটা। আমার প্রচুর সাহস এই লোকটার ওপর, চোখ বন্ধ করে ভরসা করা যায়। জীবনটাই তো ছেড়ে দিয়েছে। জীবনের বাজি যার সাথে রেখেছে, আর পাহাড়ে ওটা তো কি ব্যাপার, কিছুই নয়, তাই তো? পুরো বাজিটাই তো চলছে তোমার সাথে। কেন তুমি পাহাড়ে নিয়ে যাবে, সমুদ্রে, যেখানে খুশি আমি যেতে রাজি আছি। গাড়িটা চালাতে শিখিয়ে দেবে? হ্যাঁ, গাড়ি চালানো শিখতে হবে, বলেছি তো আমি বারবার গাড়ি চালানো শিখবো। পাহাড়টা ঘুরে আসি আগে। সকাল শুরু হয়েছে হরলিক্স বিস্কিট দিয়ে, শক্তি বাড়াচ্ছি আসলে। রাস্তার দুধারে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে, কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। আজ একটা আলাদা অনুভূতি হচ্ছে। সামনে হালকা করে এক পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড় বেয়ে উঠবো দার্জিলিংয়ে। তাও আবার আমাদের ছোট্ট এস্টার, মানে পাহাড়ি বিছে যাকে বলে, সেটা নিয়ে। বহুকাল আগে শোনা যেত মারুতি এস্টার গাড়িটা এতটাই ছোট, সেটা নাকি পাহাড়ে উঠতে খুব বেশি সুবিধে হয়, তাই তাকে পাহাড়ি বিছে বলা হতো। সেই পাহাড়ি বিছে নিয়ে আজকে দার্জিলিংয়ের পথে। ঠিক এইখানটায় দার্জিলিংয়ের পথে ওঠার সময় 30 টাকা দিতে হয়। রাস্তা শুরু হয়ে গেছে, পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে চলছে, এক অদ্ভুত ভালো লাগা, স্বপ্ন ছুঁতে যাচ্ছি আমরা। দার্জিলিং যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, আর আমার কর্তামশাই প্রথম দার্জিলিংয়ে উঠছেন, তাও আবার রোহিণী টি গার্ডেনের রাস্তাটা দিয়ে, মানে যেটাকে সুভাষ ঘিসিং মার্গ বলে, যেটা মাটিগাড়া থেকে কার্শিয়াং অবধি পৌঁছবো। কার্শিয়াং থেকে হিলকাট রোড ধরতে পারবো। রাস্তাটা কিন্তু তুলনামূলক বেশ চওড়া, দুটো গাড়ি একসাথে আপ ডাউন করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাদের সামনে রাস্তার অনেকটা অংশ তুলে ধরছি, তার কারণ হচ্ছে এই রোহিণী রোড দিয়ে যেতে নাকি অনেক সুন্দর সুন্দর বাঁক পড়ে, যেটা সুন্দর এবং বেশ খাড়াই। অনেকেই হয়তো এই রাস্তাটা দিয়ে যেতে পছন্দ করেন না,
আবার যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের কাছে এই রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়া একটা স্বপ্নের ব্যাপার। প্রত্যেকটা বাঁকে আছে নতুনত্ব, চমক, তেমনই খাড়াই। আমাদের পুরো পরিবারের এই রাস্তাঘাট নিয়ে কোনো ভয় নেই, খুব সাহসীও বলবো না, কিন্তু আনন্দ উপভোগ করতে এসেছি, পজিটিভ এনার্জি নিয়ে পাহাড়ে উঠছি। তাই আমার কর্তাকে কিন্তু সবসময় সাহস জুগিয়েছি, আমরা তোমার পাশে আছি, তুমি শুধু এগিয়ে চলো স্বপ্ন ছোঁয়ার কাছে। কতটা উঠে গেছি আমরা। বেশ অনেকটা পাহাড়ে উঠে গেছি, দারুণ মজা হচ্ছে। আগে এসেছি বহুবার, কিন্তু নিজের গাড়িতে করে আসার একটা মজাটাই আলাদা। বেশ মজা লাগছে এবং আনন্দও হচ্ছে। আগে যখন দার্জিলিংয়ে বা অন্য কোনো পাহাড়ে আমি উঠেছি তখন রাস্তা এত ভালো করে দেখিনি, তখন পাশের খাদ, পাহাড়, প্রকৃতি দেখতেই ব্যস্ত ছিলাম। কিন্তু এখন কর্তামশাই যেহেতু গাড়ি চালাচ্ছে, সেই জন্য রাস্তার দিকেও বেশ আমি নজর দিচ্ছি, কোনখানে চওড়া, কতটা ঘুরপথ, কতটা বাঁক নিয়ে ঘুরছে রাস্তাটা, ওদিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, সবটা কিন্তু আমি ওর সাথে বেশ দেখভাল করছি। ওই যে বললাম, এই প্রথম জীবনে গাড়ি নিয়ে পাহাড়ে ওঠা, যেমন ভয় তেমন আনন্দ। ওয়াও, জীবনের গল্পমালায় যোগ হলো আরও একটি পর্ব, নিজেদের গাড়ি করে পাহাড়ে ওঠার গল্প। পাহাড়ের ঢালে যখন নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা ওই পথ দিয়ে কিন্তু এতটা পথ এগিয়ে এসেছি। আমরা পাহাড়ে উঠতে না উঠতেই টয় ট্রেনের কিন্তু দেখা পেয়ে গেছি। ওই দেখুন, ওই দিকের পাহাড়টা দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এটা হবেই। আমরা এখন কার্শিয়াংয়ে এসে পৌঁছেছি। এসে এইরকম অবস্থা, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। সামনে মনে হয় কিছু হয়েছে, সেই জন্যই এরকম যানজট হয়েছে। তাই আমি একটু গাড়ি থেকে নেমে ওপর দিকে হেঁটে দেখার চেষ্টা করছি কতটা এইরকম অবস্থা। এখানে কার্শিয়াং লেখা আছে না, অনেকটাই এরকম অবস্থা। তাই আমি আবার গাড়ির দিকে নেমে এলাম। জ্যাম দেখেছি, ধর্মতলায় জ্যাম দেখেছি, গড়িয়ার জ্যাম দেখেছি, আমাদের শালকিয়ায় জ্যাম দেখেছি। এবার পাহাড়ে জ্যাম, এবার পাহাড়ে জ্যাম দেখছি। এই যে ছাড়ছে, আস্তে আস্তে ছাড়ছে, পাহাড়ে জ্যাম ছাড়ছে। কার্শিয়াংয়ের জ্যাম ছেড়েছে, ছাড়ছে, এখনো ছাড়েনি, ছাড়ছে। গাড়িগুলো ক্লিয়ার হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই জ্যাম পাচ্ছি, মানে কলকাতাতেও জ্যাম তো পাই,
কার্শিয়াং এসেও জ্যাম জ্যাম ছাড়ছে না। আসার রাস্তায় পুরো ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা। প্রচুর স্লো, শুধু তাই নয়, আমাদের এবারে যা হয়েছে। করা যাচ্ছে না। যাই হোক, কার্শিয়াং এসে পৌঁছেছি, ভালো লাগছে। মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি, রোদ রোদ আছে অল্প, কিন্তু মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা, ভালোই লাগছে। আমরা কার্শিয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন দার্জিলিং না এসে অনেকেই অফবিট জায়গায় যেতে পছন্দ করে, কিন্তু আমার বরাবরই দার্জিলিংটা খুব প্রিয়। সে যতই লোকে বড় বাজার বলুক আর যাই বলুক, মিষ্টি প্রেমীদের জন্য মিষ্টির দোকান এখানেও। আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই গাড়িটাকে এক জায়গায় সাইডে রেখে এই দোকানটায় ঢুকে পড়লাম। এটাই আন্টির দোকান নামেই পরিচিত, আন্টিকো দোকান বলে ম্যাপে লেখা থাকে। কার্শিয়াংয়ের এই দোকানটা বেশ জনপ্রিয়। আমরা এই দোকানে ঢুকে পড়েছি এবং অর্ডার দিয়ে দিয়েছি। আজকে যেহেতু খুব রোদ নেই, তাই ঠান্ডা কিন্তু বেশ অনুভূত হচ্ছে। এই ছোট্ট দোকানটা কিন্তু খুব সুন্দর। আমাদের প্রথম পাহাড়ে মোমো খাওয়া, চিকেন মোমো চলে এসেছে, আর মোমোটা অসাধারণ ছিল, খুব জুসি এবং টেস্টি। এনারা এখানে এক এক প্লেটে 8টা করে চিকেন মোমো দিয়েছেন, 80 টাকা দাম নিয়েছেন। এখানে চাটাও কিন্তু বেশ সুন্দর। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিলাম। পাহাড়ি পথ, আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঘেরা পাহাড়, ছোট্ট ছোট্ট লাল হলুদ বাড়ি, কি যে ভালো লাগা। পাহাড়ের রাস্তার প্রত্যেকটা বাঁকে আছে স্বপ্ন ছোঁয়ার হাতছানি। চেপে দেওয়ার কি, যেহেতু ব্লগটা দেখতে পেলে একটা ছবি দেখতে পাবে না, এবার সে একটা ছবি দেখতে পাবে। আচ্ছা, অনেকের মনে কি প্রশ্ন জাগে, পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? আমার তো দুটোই ভালো লাগে। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতেই আমার ভালো লাগে। পাহাড়ে যখন আসি তখন মনে হয় পাহাড় আমার সাথে কত বন্ধুত্ব করেছে, কত ভালো লাগা। আবার সমুদ্রের ধারে যখন বসে থাকি তখন সমুদ্র যেন আমাকে কত গল্প শোনায়। আমার তো দুটোই ভালো লাগে। আপনাদেরও কি এইরকম মনে প্রশ্ন জাগে? আমাদের লালপরিও ছুটছে, আর টয় ট্রেনের লাইনটাও কিন্তু এঁকে বেঁকে রাস্তার ডান দিক দিয়ে দৌড়চ্ছে। ট্রেনের দেখা যদি সামনে থেকে একবার পেতাম কত না ভালো হতো। কার্শিয়াংতে দেখতে পেলাম অনেক দূরে, কি জানি ট্রেনের দেখা পাবো কি না। বাবাকে যদি এখন কেউ বলে আপনি শিলিগুড়ি থেকে আর একবার গাড়িটা নিয়ে আমরা এখন সোনাদা পার করে যাচ্ছি। এখানেও কিন্তু অনেক দোকানপাট হয়েছে। অনেকে সোনাদাতে এক রাত্রির কাটিয়েও যান। এখানে একটা মনেস্ট্রি পড়ছে, এটা দার্জিলিংয়ের থেকে ঘুরে যাওয়া যায়। দেখি আমরাও একদিন ঘুরে যাব। আজকে পাহাড়ের ওয়েদারটা একদম ভালো নয়, রোদের দেখা তো মেলেইনি, মাঝে সাঝে 2-1 পশলা বৃষ্টি হয়েছে, আর এখন দেখুন মেঘে পুরো রাস্তাটা ছেয়ে গেছে। এই বাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই একটু ভিডিও করেছি।
মাঝে সাঝে আমাদের মুখ চলছে এরকম জিনিস দিয়ে। আমরা যত পাহাড়ের ওপর দিকে উঠছি তত যেন মেঘ আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। এখন রাস্তাটায় কিছু দেখাই যাচ্ছে না। আমরা আওয়াজ পেয়েছি টয় ট্রেন আসছে, নিশ্চয়ই দেখা মিলবে। বলেছিলাম না টয় ট্রেনের দেখা পাবো, দেখা কিন্তু মিলে গেছে। টয় ট্রেনটা আবার দাঁড়িয়েও আছে অনেকক্ষণ, আমাদের দেখা দিচ্ছে আর কি। এই টয় ট্রেনে চাপতে হলে কিন্তু আগে থাকতে অনলাইনে টিকিট বুক করে রাখতে হয়, তা না হলে কিন্তু আপনি সিট নাও পেতে পারেন। সম্ভবত 1000 টাকা করে পার হেড টিকিটের খরচা পড়ে। আমরা একদম দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই সব ইঞ্জিনগুলো কিন্তু দার্জিলিং স্টেশনের পাশেই রাখা থাকে। আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পেরেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ সব কিছু নিয়ে আমরা দার্জিলিংয়ে উঠেছি আমাদের লালপরি পাহাড়ি বিছেকে নিয়ে। আনন্দে আত্মহারা হয়েছি। দার্জিলিং এসে পৌঁছেছি, বৃষ্টি পড়ছে। গিয়েছিলাম হোটেলের দিকে, মানে হোটেলে বলতে যে গাড়িটা পার্কিংয়ের ব্যাপার ছিল, সেই জন্য। এবার ব্যাগ মচকাগুলো নামাই, তারপরে রুমে ঢুকবো। আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেখানে এসে পৌঁছেছি। আমাদের এক্ষুনি রুম দেওয়া হবে। আগে রুমে ঢুকি, তারপরে আপনাদের রুমটা ভালো করে দেখাবো। হোটেলটা কিন্তু খুব সুন্দর। হোটেলে এরকম সিটিং এরিয়া আছে যেখান থেকে দার্জিলিং ম্যালটা দেখা যায়। অনেকটা দূর পর্যন্ত দেখা যায় দার্জিলিংকে। খুব সুন্দর জায়গাটা। বলো কেমন লাগলো নিজে গাড়ি করে? আমি তো নিজেই চিন্তা করতে পারছি না যে আমি নিজে গাড়ি চালিয়ে দার্জিলিং উঠলাম। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তোমার একটা স্বপ্ন পূরণ হলো তো? স্বপ্ন মানে আমার এটা কি বলবো, মানে আমার কেন, আচ্ছা আচ্ছা ড্রাইভারে যারা ড্রাইভিং করতে ভালোবাসে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমি একবার দার্জিলিং যাবো গাড়ি নিয়ে। যাকেই বলেছি দার্জিলিং যাবো, দার্জিলিং গাড়ি নিয়ে, না ওটা বোধহয় ঠিক হবে না। মানে সবার একটা আতঙ্ক থাকে, একটা ভয়, মানে একটা উত্তেজনা, অ্যাডভেঞ্চারাস। তো ওই অ্যাডভেঞ্চারটা আজকে আমি পেলাম। রোহিণী রোড দিয়ে এসেছি। সত্যি সত্যি যে চ্যালেঞ্জিং রোড নেওয়া, যেটা কি চ্যালেঞ্জ, প্রত্যেকটা মোড়ে মোড়ে। আমি তো ভেবেছিলাম 2-3টে স্টিপ বাঁক পাবো, তবে দেখলাম প্রত্যেকটা মোড়ে বোধহয় খান 10 এরকম স্টিপ টার্ন পেয়েছি, যেখান দিয়ে নিজে উঠেই নিজে ভাবছি পেরেছি। মানে প্রত্যেকবারই ভাবছি যে ওই সচিনের 6 মারার মতো 6 মেরে দেওয়া হলো, বলটা গেল তো, মানে ওই রকম আর কি। যখন বেরিয়ে আসছি তখন ভাবছি আমি ওই রাস্তাটা দিয়ে এসেছি, নিচের রাস্তাটা দিয়ে, বা উপরের রাস্তাটা যখন দেখছি তখন ভাবছি ওই রাস্তাটা আমি উঠতে পারবো, এটা তখনই ভাবছি আর কি। যাই হোক, তোমার স্বপ্ন পূরণ হয়েছে একদম। আর হোটেলটা তোমার বলো, আমি এটা পছন্দ করে হোটেল করেছি। হোটেলটা তোমার কিরকম পছন্দ? খুব ভালো, ভীষণ ভালো লাগছে। একটু দেখিয়ে দিও সবাইকে। এর ভিউটাই দারুণ। আমরা রুমে ঢুকে পড়েছি। এটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে বাইরেটা। হোটেলটা পরের দিনকে ভালো করে দেখাবো। এখন খুব টায়ার্ড হয়ে পড়েছি, এখন একটু ফ্রেশ হই। চারিদিকে শুধু মেঘ, আর মানে দার্জিলিংয়ের নামতেই প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, এটাই আর কি। আবার আপনাদের সাথে পরে কথা বলছি। আমাদের দুপুরে তো আজকে লাঞ্চ সেভাবে হয়নি। মোমো খেয়েছি, তারপরে টুকটাক জিনিস খেয়েছি। তাই এখন বিকেল 5টা, আমাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা সেই জন্য হোটেলের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্টে চলে এসেছি কিছু খাবো বলে। মেঘ এখন অর্ডার দেওয়ার জন্য লিখছে। দার্জিলিংয়ে কিন্তু এই হোটেলটা ছিমছাম
কিন্তু অপূর্ব সুন্দর, বাইরে জমজমাট রাস্তাটাও দেখা যাচ্ছে। খেতে এসেছি, মানে হোটেলটা দেখা যাচ্ছে এখান থেকে। এখন একটু কিছু খাওয়া দাওয়া করি, অর্ডার দেওয়া হয়ে গেছে, বসে আছি। এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন চাউমিন আর এগ ফ্রাইড রাইস। খাবারগুলো কিন্তু একেবারেই টাটকা, মানে ওনারা সঙ্গে সঙ্গেই বানিয়ে দিয়েছিলেন এবং বেশ টেস্টি ছিল। আমরা এসেছি পদ্মা হোটেলে, ক্যাভেন্টার্সের ঠিক নিচের দিকে এই পদ্মা হোটেলটা, বেশ সুন্দর, ছিমছাম। বাইরে এখন বৃষ্টি পড়ছে। আমরা এখন আবার হোটেলের মধ্যে চলে এসেছি। এবার আপনাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম। আমরা আছি ডেকলিন হোটেলে, দার্জিলিং। রুমটা কিন্তু খুব সুন্দর, জানলা দিয়ে কিন্তু ভালো ভিউ দেখা যায়। একটা বেড আছে, অনেকগুলো পিলো আছে, দুটো চেয়ার আছে, এখানে টিভি আছে, একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, আর চা কফি খাওয়ার জন্য সব ব্যবস্থা করা আছে। সিটিং এরিয়ায় বসার জন্য দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা মিরর। ওয়াশরুমটা কিন্তু ছোটোর ওপর বেশ সুন্দর, আর সব সময় কিন্তু এখানে গিজারের ব্যবস্থা আছে, গরম জল সব সময় পাওয়া যাবে। বাথরুমের মধ্যেও কিন্তু একটা বেসিন ও মিরর আছে। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর দার্জিলিং এখন কদিন আছি, দার্জিলিংয়ের পর সব কিছুই আপনাদের দেখতে থাকবো। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। এখন টাটা, বাই বাই, গুড নাইট।